প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, কোথা থেকে কথা পেরে নিয়ে চলে এলো, কথা নেই বার্তা নেই, বলে দিল একটা কথা। তাই নাকি? আমি কি সত্যি উল্টোপাল্টা বলছি শশী? তুমি বলো তাহলে সবার সামনে সত্যিটা কি। উষসীর পুলিশ বন্ধু, কি জানো নাম, সূর্য, ওই তো ফোন করে বলল যে আজ রাতে নাকি উষসীকে কোনো কাজে বেরোতে হবে। সর্বনাশ, ওই ফোনটা তাহলে সূর্যর ছিল। মোবাইলে পাইনি তাই ল্যান্ডলাইনে করেছে। এবার আমার তো ভদ্রলোকের গলা শুনে মনে হলো উনি বেশ কনফিডেন্ট। মানে অ্যাকচুয়ালি উনি শিওর যে উষসী যাবেই, আর সেই মতো তো সব প্ল্যানও করেছে। মা, এবার বলো তুমি কি বলবে? বর্তা, তুমিও বলো। তোমার বউ যমজ বাচ্চা জন্ম দেবে বলে তোমরা মাথায় তুলেছ, সে তো নিজের মতোই চলছে। এসব কি উষসী? ওরা যা বলছে সেটা কি সত্যি? না মানে আমি তো না না মানে কি বড় বৌমা, বলো আমাকে, না মানে কি? তোমার একটা বড় কর্তব্য আছে, তাই তো? আমি মানছি তোমার কর্তব্যটা খুব বড়, অনেক বড়। সেটা কি মা হওয়ার থেকেও বড়, বড় বৌমা? হ্যাঁ, কোনো মহিলার কাছে মা হওয়াটা বড় কর্তব্য নয়? হ্যাঁ, কি বলছো কি তুমি? না, তা না। তা না তো কি? তুমি সূর্য দারোগাকে বলনি কেন সে কথা? আমি তোমাকে বলে আসিনি যে রাতের বেলায় আপিসে তুমি যাবে না? তাও তুমি বলোনি। ছোট বউ তো ঠিক কথাই বলছে, তুমি আমার কথা এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বার করে দিচ্ছ। আমি তো আপনাকে আগেও বলেছি মা, উষসীর একমাত্র লক্ষ্য হলো পরিবারকে অপমান করা, আপনাকে অমান্য করা। হ্যাঁ তাই তো, বড় বৌদি মায়ের কথায় অবাধ্য হয়, কিন্তু তাও মা আমাদের ওপরই রেগে যায় কেন? এতটা একচকামি কেন মা? তুই শুনছিস নিশ্চিত তোর বউ আমাকে কিভাবে অপমান করাচ্ছে? আমি যে কোথায় যাই। হ্যাঁ গো, তুমি কিন্তু এটা খুব খারাপ করলে। আর সকালে অতক্ষণ ট্যাক্সিতে বসেছিলে বলে পেটে টান ধরে কষ্ট পেয়েছিলে, এর মধ্যে তুমি পুলিশের কাজ করতে যাবে? হ্যাঁ, না না, কখনই হয় না। সবকিছুর তো একটা ভালো দিক মন্দ দিক বলতে কিছু আছে নাকি? কিন্তু কোনো কিন্তু নয় উষসী, কোনো কিন্তু নয়। দোহাই তোমার, আর কথা নাই বা বললে।